4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গণপিটুনি দেয় এলাকাবাসী। শুক্রবার বরিশাল শহরের ধান গবেষণা রোডে 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে অটোচালক সুজনের বিরুদ্ধে। শনিবার সকালে থানায় অভিযোগ দেয় নির্যাতনের শিকার শিশুর পরিবার। একই দিন বিকেলে সুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ভুক্তভোগী শিশুর বাবার দাবি, সুজন তার ঘরের সামনে শিশুটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখান থেকে ভেতরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়ে আবার ওই রুমের সামনে খারাইয়া ওই টিভি চলে, টিভি দেখে। এমন তো সুজন ছিল দোতলা থেকে যখন নিচে নেমে বাচ্চা দেখছে, ওনাকে আরে কোলে করে নিয়ে বিছনায় শোয়াইছে দরজা আটকাইয়া। এদিকে গণপিটুনিতে আহত সুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, টাকা চেয়ে না পাওয়ায় স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করেছে। মূলত কাহিনী হয়েছে যে যারা নেশা বেচাইতো, এখন আমরা মানা করে দিছি বাসা দিয়া আর কি, আমি আটকাই রাখি বাসায় আর কি। এখন তো যাইতে পারে না আর কি, ওরে ফোনেও হুমকি দিছে যে তুই যদি না আস তোরে এবিল সমস্যা, কিন্তু রাস্তাঘাটে বাইরে তেরবি না আর কি, তোরে মাইরা ফেলমু, তোরে ঘুম বানাই ফেলমু আর কি। এবিল অনেক কিছু বলছে। এই যে বাদন লগে আরো লোক আছে আর এরা সবাই বলছে আর কি। তারপরে আর কি এটির সাথে জড়িত ছিল বাচ্চু। আমার আজ দুয়ারের বলাই কয় মাইয়ের মা কেস করতে গেছে আর মাইও মেডিকেলে ভর্তি হয়েছে, 20,000 টাকা দিলে হেলে এই জিনিসটা শেষ হয়ে যায়। পুলিশ জানায় পুরো ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিশু ধর্ষণ চেষ্টায় সুজনের বিরুদ্ধে শনিবার বিকেলে মামলা হয় বলেও জানায় পুলিশ। ধর্ষণ মামলা, শিশু ধর্ষণ, সেই মামলার 1 নম্বর আসামি ছিল। তো যতটুকু জানা গেছে এই ঘটনার জন্য হয়তো পাবলিক তাকে গণপিটুনি দিয়েছে আর কি। তারা যদি অভিযোগ দেয়, আমাদের উদ্যম কর্তৃপক্ষ আছে, হয়তো তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে আর কি। অটোচালক সুজন 5 ভাই 4 বোন ও মা বাবা সহ শহরের ধান গবেষণা রোড এলাকায় বসবাস করতেন। নির্যাতনের শিকার শিশুর পরিবারও একই এলাকায় থাকে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।